এই কারাগারে যাওয়া আসা, এই সরকারের নিপীড়ন নির্যাতন, বারবার মামলা হামলায় নিপীড়িত হওয়া মানুষজন এবং ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা, রাজনীতি মানেই যে হচ্ছে মানুষের পক্ষে থাকা, তাদের জন্য কাজ করা, এই যে ব্রত, এই ব্রত থেকে তারা সরে যায়নি, তাদের এই দায়িত্ব থেকে তারা কখনোই বিচ্যুত হয়নি, সেটা আমি বারবার লক্ষ্য করেছি। আজও এই কিছুদিন আগেই সব জেল থেকে ফিরে এসছে, আমিনুল এসছে, মুস্তফা জামান এসছে, আরো এখানে ছাত্রদল, যুবক আনোয়ার তো আমি যখনই জেলে যাই আনোয়ারকে আমি পাই, কারাগারের মধ্যেই পাই। তো এইরকম রাজ্জাক আমাদের অত্যন্ত মানে তেজস্বী এবং সক্রিয় সে, আর হাজি ইউসুফ আমার সাথে বহুদিন ধরে, হাজি ইউসুফ আমার সাথে কাজ করে যাচ্ছে। কে? আচ্ছা আচ্ছা, আমি সবার নাম বললে তো এখানে এইখানেই যারা আছেন, হ্যাঁ আক্তারের নাম বলেছেন, 100-150 জনের নাম বলতে চাচ্ছি, সময় এবং রোগ এটার জন্য আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তারা তাদের যে মানুষের জন্য, সাধারণ মানুষ যখন একটা বড় দুর্যোগের মধ্যে পড়ে, সেই দুর্যোগে যে দলের একটি দায়িত্ব আছে, সেই কর্তব্য, সেই দায়িত্ব তারা ভুলে যায় না, এটাই হচ্ছে আমার মূল কথা। প্রধানমন্ত্রী গতকাল তার কিছু নেতাকর্মীর সাথে এসে বলেছেন যে, আমি বলতে চাই প্রধানমন্ত্রী কিন্তু ভুলে যান না অনেক কথা। বিএনপির নেতাকর্মীরা যেমন জনগণের প্রতি তার দায়িত্ব ভুলে যায় না, প্রধানমন্ত্রী আবার কিছু কিছু জিনিস ভুলে যায় না। প্রধানমন্ত্রী কালকে বলেছেন, গতকাল বলেছেন যে তার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করতে তোমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কি ছিল। সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকশাল করা, সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুণ কীর্তন করবে, তার জন্য 4টি সংবাদপত্র চালু রাখা, টেলিভিশন তো একটাই ছিল। সাংবাদিকরা চাকরি হারিয়েছে, বাইতুল মোকাররমের সামনে টুপি বিক্রি করত সাংবাদিকরা। তাহলে সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, এবং শেখ হাসিনা বাস্তবায়ন করছেন অত্যন্ত নিষ্ঠার সাথে, ওই জন্যই বলেছি শেখ হাসিনা তার কর্তব্য কর্ম উনি ভুলেন না, এবং সেটাই তার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন, আবার নেতা কর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে। তাহলে ওটা যে আরো কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর, কত বিপজ্জনক বাকশাল হবে, সেটা কত বিপজ্জনক। মানুষের কথা বলার স্বাধীনতা, বাকশাল মানেই তো মানুষের কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করা, মানুষের ভাষাকে আটকে দেওয়া, সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করা, এইটাই তো, সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন।